হাই এভরিওয়ান, মৌসুমি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। নতুন দিন, নতুন একটা ব্লগ শুরু করছি। দেখো, মা বাসন মেজেছে। মাকে বলেছিলাম বাসন মাজতে না, আর বললো কি অল্প কয়টা বাসন আছে আমি ধুয়ে দিই। আর দেখো দেখো কত বাসন, দেখেছো? না করলেও শোনে না। দেখো, আমাদের অ্যালোভেরা গাছে আবার কি সুন্দর চারা বেরোচ্ছে, কি সুন্দর লাগছে, দেখেছো? জানলাগুলো খুলে দিই। তো সকালে বাইরে কত রোদ্দুর বেরিয়ে আছে। বিছানার চাদর চেঞ্জ করে বিছানা গোছানো হয়ে গেছে। সকাল সকাল তো একটু কাজের চাপই থাকে, আর আমাদের যেহেতু রাস্তার ধারে ঘর, একটু ময়লা বেশি হয়। আলমারি শোকেস প্রত্যেক দিন মুছতে হয়, প্রচুর ধুলো হয়। এই যে দেখো, এবার আমরা তিনজনের চা বিস্কুট খাচ্ছি আর গল্প করছি। সুখ দুঃখের সারাদিনের যত গল্প এই সময়টাই করা হয়। তারপর তো যে যার কাজে ব্যস্ত হয়ে পড়বো। তবে আমার একটু প্রেশার কমই থাকে, যেহেতু মা বেশিরভাগ দিন মাই রান্না করে, আর বাইরের আউটসাইড কোনো কাজ আমাকে করতে হয় না। তোমাদের দাদাভাই দোকান বাজার যা করা তোমাদের দাদাভাই করে, তাই জন্য আমার একটু চাপ কম থাকে। কিন্তু যে যার কাজে যেহেতু ব্যস্ত হয়ে পড়বো, তখন তার ওইভাবে সেরকমভাবে গল্প করা যাবে না। তাই সকালের টাইমটা একটু চা খেতে খেতে গল্প করছি। তারপরে চা খেয়ে ব্রেকফাস্ট করে আমি কেটে বেটে দিলাম। তারপর মা রান্না করতে লাগলো। এই দেখে দেখো, তোমাদের দাদাভাই টেবিলটা রং করছে। এই টেবিলটার মধ্যে আমাদের মিক্সার গ্রাইন্ডার থাকে। এবার কাঠের জিনিস তো, এবার যেহেতু মিক্সারটা থাকে, এবার মশলা টশলা করার সময় একটু আধটু জল টল পড়ে যায়, কেমন হয়ে যাচ্ছে। ওই জন্য ওই টেবিলটাকেও রং করছে। আর ওইদিকে মা রান্না করছে। এই যে আমাদের ওয়াশিং মেশিন আর ফ্রিজ পাশাপাশি রাখা, ওটাই আর রাখবো। এই সামান্য সামান্য জিনিসগুলো আর দোকানে দেওয়া হয় না, বাড়িতে নিজে করে। নিজে করলে নাকি মনের মতন হয়। দেখো, টেবিলটা এরকম বাই কালার করছিল, দেখাবো তোমাদেরকে। বাই কালার করছিল, তো এটা ক্যামেরার মধ্যে খুব সুন্দর লাগছে, কিন্তু সামনে থেকে আবার অতটা ভালো লাগছিল না। তাই জন্য এই উডেন কালারটা পুরোটা করা হয়েছে। দেখো টেবিলটা কি সুন্দর মানুষ হয়ে গেছে, কি চেহারা ছিল আর কি হয়ে গেছে। সব জিনিসেরই না, একটু সুন্দর করে সাজিয়ে রাখলে কত ভালো লাগে। স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে ও বলল চলো একটু বেরিয়ে আসি বাইরে থেকে। তো ও জানে আমার বাইকে করে ঘুরতে যেতে খুব ভালো লাগে। এই সামান্য সামান্য জিনিসগুলো একটু খেয়াল করলে মনে জায়গা করে নেয়, তাই না বলো? আর আমি তো সারাদিন ঘরে থাকি, তো একটু বেরোতে ভালোই লাগে। তারপর আমরা একটা জায়গায় দাঁড়িয়ে একটু চিপস আর একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দিয়েছিলো, দুজনে মিলে খেলাম। খেয়ে আবার বেরিয়ে পড়লাম, ফিরছি আর কি। এই রাস্তাটা চিনতে পারছো? এটা কল্যাণীর রাস্তা। আগে মনে হয় বেশি সুন্দর লাগতো, এখন ব্রিজ হয়ে গেছে, ব্রিজের পর ব্রিজ। কিন্তু এখনও ভালো লাগে, ব্রিজ দিয়ে ঘুরতে যেতে ভালোই লাগে, কিন্তু আগে মনে হয় আরও সৌন্দর্যটা বেশি ছিল। কেন আমরা ওখান থেকে আগে অনেক যেতাম, দুই দিকে পুরো জলাভূমি ছিল আর খুব সুন্দর লাগতো। এখন তো ব্রিজের উপর দিয়ে যেতে হচ্ছে, এটা অন্যরকম সৌন্দর্য, ওটা অন্যরকম লাগতো। আর সত্যি বলতে কি বলতো, যে মানুষটা আমার জীবনটাকে এত সুন্দর করতে সাহায্য করছে, তার জন্য আমি যেটুকু করি খুবই সামান্য।
এই মানুষটার জন্যই আজকে আমি এত ভালো থাকতে পারছি। আর কি চাই, তাই না?